রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলছে নিত্যপণ্যের ছাড়। ক্রেতা আকৃষ্ট করতে বেড়েছে প্রতিযোগিতা। বাহারি আলোকসজ্জার পাশাপাশি ছোট বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রচারপত্রের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে পণ্যের হ্রাসকৃত মূল্য তালিকা। কুয়েত ও ওমানে নিত্যপণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়েছে। সুপারমার্কেট ও হাইপার মার্কেটে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই দুটি দেশে বর্তমানে প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন। দেশীয় ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোও। এসব প্রতিষ্ঠানে বেড়েছে পাঞ্জাবি, তাসবি, টুপি, জায়নামাজ ও হিজাবের বেচাবিক্রি। মাছ, মাংস ও নিত্যপণ্যের ছাড় পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। সব মার্কেটই ডিসকাউন্ট দেয়, আলবারাকাতেও ডিসকাউন্ট আছে। আমরা সবসময় কাস্টমারকে আকৃষ্ট করার জন্য রমজানে প্রচুর পরিমাণে ছাড় দিয়ে থাকি। বিদেশে কোনো ভেজাল নাই, রোজা আইলে দাম কমায় দেয়, সবকিছু করে সব মালের দাম কমায় দেয়। এদিকে কুয়েত সরকারের একাধিক দপ্তর বাজারে পণ্যের দাম ও মান যাচাই বাছাই করছে। যে কোনো অসঙ্গতির বিপরীতে রাখা হয়েছে জরিমানা ও শাস্তি বিধান। অন্যদিকে ওমানে রমজান মাসে ব্যবসাকে সেবার পর্যায়ে নিয়ে যেতে ক্রেতাদের জন্য প্রায় 1 কোটি টাকার উপহার ঘোষণা দিয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। পাঞ্জাবি, টুপি, জায়নামাজ, তসবি, মহিলাদের হিজাব, কিমার, এই সমস্ত জিনিসগুলো মানুষ প্রচুর কেনাকাটা করতেছে। এখানে বলদিয়া চেক আসে, তদারকি করে কোন জিনিসের দাম এখানে বেশি কেউ নিতে পারে না। রমজান মাসটা আমরা চাই যে আমরা কিছু ছাড় দিয়ে আমাদের কাস্টমারদেরকে হ্যাপি করি, কারণ হলো এই রমজান মাস এটা বরকতের মাস। বাংলাদেশি প্রবাসীরা বলছেন, দেশে উৎসব আয়োজনে বাজারে সবকিছুর মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয় দাম। তার সম্পূর্ণ বিপরীত চিত্র মধ্যপ্রাচ্যে। সেখানকার শিক্ষা নিয়ে দেশীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্যহ্রাসের প্রথা চালু করার পরামর্শ তাদের। কামরুল হাসান, জনি, এখন বিশ্ব।